হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ওই যে এখন সন্ধ্যা মানে বিকাল 4টা 5টা মতো বাজে। এই যে এগুলো সব সাজিয়ে ফেলেছি। বাড়িতে কয়েকজন আত্মীয় আসার কথা আছে, তো আসবে, তাই একটু তাড়াতাড়ি রান্না বান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি। চাটা ফুটিয়ে রাখবো, এলে গরম করেই দিয়ে দেবো, ব্যাস। কিছু সমস্যা হবে না, তখন তাড়াহুড়ো করে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যেহেতু দুধ দিয়ে চাটা একটু ফোটাতে দেরি হয়, তাই তাড়াতাড়ি একটু ফুটিয়ে রাখছি। তারপরে এখন সন্ধ্যা টন্ধা দিয়ে ওদেরকে সব খাওয়া দাওয়া দিয়ে তারপরে চলে এসেছি রান্না করার জন্য। তো এখন আলু ভাজাটা রান্না করছি, আর কয়েকটা ভাজা রান্না করব। তো আলু ভাজা এক সাইডে হচ্ছে, আর মাংসের জন্য আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। কয়েকটা পিস নিয়েছি, তো দুজন আসবে, আমাদের দুজন 4জনের হয়ে যাবে। তাই এই যে সব ভাজা টাজা কমপ্লিট, বেগুন ভাজা সব কিছু কমপ্লিট। আর হচ্ছে ওইদিকে মাংসটাও রান্না করে নেব। সব কিছু ভাজা দেখানো সম্ভব নয়, কারণ ক্যামেরা করা ও পসিবল নয়, হচ্ছে দেরিও হয়ে যাচ্ছে। তাই মাংসটা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাংসটা করব। আমি একসঙ্গেই সব মশলা দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিই, তো একটু রঙের ব্যাপার আছে, রং যদি না হয় এজন্য দিয়ে দিলাম আর কি, আগে একটু তেলের উপরে দিয়ে দিলাম। তো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর তোমরাই তো জানো আমি মাংস কীরকম রান্না করি, অনেকবারই পুরোটা শেয়ার করেছি। আজকে তো সব বাটা মশলা দিয়েই করেছি, শুধু টমেটোটা কুচিয়ে দিয়েছি আর সব কিছু বেটে দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব বেটে দিয়ে দিয়েছি মিক্সারে। আর তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি তেলও ছেড়ে দিয়েছি, একটু জল দিয়ে দেব। জল দিয়ে ফুটিয়ে হালকা ফোটাবো, কারণ মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকি ঢেকে 3বার মতন সেদ্ধ করে নিয়েছি, আধ ঘন্টা মতো। তো এখন জল দিয়ে দেব। নিজে জল দেওয়া হয়ে গেল, আর 10 মিনিট ফোটাবো লো মানে আঁচে ফোটাবো। মানে যেহেতু ঝোল ঝোল টাইপের জিনিস, ঝোলটা একটু আস্তে আস্তে ফোটালেই ভালো হয়, বেশি হুড়োহুড়ি করলে ভালো হয় না। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ওই আর একটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। মাংসটা নামিয়ে নিয়েছি, এদিকে গাজর কিশমিশ ভেজে নিয়েছি, আর কাজুটা ভাজছি। এদিকে চাল আছে 2 রকম, ভাতের চালটা আর ওই ভাত হবে যে, আর পোলাও চাল, এবার পোলাও চাল সেদ্ধ হয়ে গেছে। একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো বাড়িতে আত্মীয় স্বজন তো আসতেই থাকবে, তার জন্য তো রান্নাবান্না করতেই হবে, কিছু করার নেই। আমি রান্নাবান্না করে নিচ্ছি। হুটহাট করে আসার কথা হলো দুপুরের দিকে বললো যে আসবে, তাই রাতে থাকবে, সকালবেলায় চলে যাবে। তাই বললাম যে সবকে রান্না তো করতে হবে, আর যেহেতু ওরা খুবই কম আসে, একবার বছরে 2বার আসে, আর রাতে থাকবে, তাই ভাবলাম ভালো মন্দ একটু না রান্না করলে হয়। তো এই যে ভাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে, মাংস হয়েছে, আর পোলাওটাও রান্না হয়ে গেছে। এখন আমি সাজিয়ে নেব, স্যালাড কেটে দিয়ে দিয়েছি, পোলাওটা এখন বাটিতে করে সাজিয়ে দিয়ে দেব। আর এই যে সাজানো কমপ্লিট, সব সাজানো কমপ্লিট। এখন খেতে দেওয়ার পালা। ওইদিকে দইটা আছে, কাটিনি, খেতে দেওয়ার পরে কাটবো। আর পাঁপড়টাও আছে,
সেগুলো আর বের করিনি। মাংস তো কালারটা খুবই ভালো হয়েছিল। তারপরে এটা সকালবেলা যেহেতু 7টার সময় ওরা চলে যাবে, তো আমি রাত থেকে উঠেই রান্নাটা করেছিলাম। মানে রাত নয়, এটা ভোর 5টার সময় উঠে রান্না করেছি। রান্না করে রেখে তারপরে আমার কাজ তো আছে, রান্না করে রেখে দিয়েছি। তারা সকাল 7টা 7:30টার মধ্যে খেয়ে বেরিয়ে গেছে, কাজ আছে, কাজে যাবে। তাই সকাল সকাল যে ডিম পাউরুটি করছি, ডিম পাউরুটি। আর ওইদিকে পাস্তাটাও বানাবো। এই যে পাস্তার বানানো তোমাদের সঙ্গে শেয়ার আর করিনি। আর ওইদিকে সিমাইটা একটু ভেজে নিচ্ছি। সিমাই নারকেল দিয়ে সিমাই করবো। পাস্তা, এই যে মিষ্টি, সিমাই আর হচ্ছে ওই পাউরুটির টোস্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।